আজ এমন একটা মুভি এক্সপ্লেইন করব যেটা আপনাদের সবার মন ছুঁয়ে যাবে। এই মুভিটির নাম হলো স্ট্যানলি কা ডাব্বা। একটা ছোট্ট ছেলে, নাম তার স্ট্যানলি। সে একটা মিশনারি স্কুলে ক্লাস 4 এ পড়ে। স্ট্যানলি অন্য সব সাধারণ বাচ্চাদের মতো হলেও তার একটা বিশেষ গুণ আছে। সে নিজে থেকেই খুব সুন্দর করে গল্প বানিয়ে বলতে পারে। স্ট্যানলি প্রতিদিন স্কুলের টিফিন পিরিয়ডে ক্লাসের অন্য বাচ্চাদের খুব সুন্দর সুন্দর গল্প শোনায়। তার গল্পের ঝুলিতে থাকে রূপকথার গল্প, রাজা রানী, রাক্ষসের গল্প, পরীর গল্প, তার মায়ের গল্প, এই সব আর কি। তার এই গল্পগুলো শুনে অন্য বাচ্চারাও খুব আনন্দ পায়। তাই ক্লাসের সবাই স্ট্যানলিকে অনেক পছন্দ করে। একদিন দেখা যায় স্ট্যানলি একাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে, কিন্তু দেখা যায় তার মুখে কালো ছোপ ছোপ দাগ। সে আজ ক্লাস শুরু হওয়ার অনেক আগে স্কুলে চলে এসেছে। এরপর স্ট্যানলি তার ক্লাসরুমে এসে বসে। যেহেতু সে আজ অনেক আগেই এসেছে, তাই পুরো ক্লাসরুমে আপাতত সে একাই বসে আছে। এবার স্ট্যানলি একা একা নিজেই নিজেকে গল্প বলে শোনাচ্ছে। সে জোরে জোরে গানও গেয়ে তার মন ভালো করার চেষ্টা করছে। এরপর স্কুলের সময় হলে বাকি বাচ্চারাও ক্লাসে আসতে শুরু করে। তার বন্ধুরা সবাই চলে এলে স্ট্যানলি সবার সামনে গান করে তিরিং বিরিং করে নাচে, আর সবাই স্ট্যানলির নাচ দেখে খুব মজা পেয়ে হাততালি দেয়। কিছুক্ষণ পর ক্লাসের বেল বাজতেই সবাই যে যার জায়গায় বসে পড়ে। প্রথমেই তাদের ইংলিশ টিচার রোজি ম্যাম ক্লাসে আসে। রোজি ম্যাম অন্য সব টিচারদের থেকে একদমই আলাদা। সে বাচ্চাদের অনেক ভালোবাসে আর তাদের খুব যত্ন করে পড়ায়। তাই ক্লাসের সব বাচ্চারাই রোজি ম্যামকে অনেক পছন্দ করে। রোজি ম্যাম ক্লাসে এসেই খেয়াল করে স্ট্যানলির মুখে কালো ছোপ ছোপ দাগ। তাই সে অবাক হয়ে স্ট্যানলিকে জিজ্ঞেস করে, তোমার মুখে কি হয়েছে স্ট্যানলি? তুমি কি কোথাও আঘাত পেয়েছো? কিন্তু স্ট্যানলি বুদ্ধি করে একটা মিথ্যে গল্প বানিয়ে বলে যে গতকাল সে তার মার সাথে বাজার করতে গিয়েছিল। সেখানে একটা বড় ছেলের সাথে তার ধাক্কা লেগে যায়, আর ওই ছেলেটা রেগে গিয়ে তাকে মাটিতে ফেলে ঢিসুম ঢিসুম করে মারে। স্ট্যানলি এত সুন্দর করে গল্পটা বলছিল যে ক্লাসের সবাই তার কথা শুনে হাসতে থাকে। আর রোজি ম্যামও এসবের মধ্যে তাকে আসল কথাটা জিজ্ঞেস করতেই ভুলে যায়। এরপর রোজি ম্যাম তাকে বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আসতে বলে। স্ট্যানলি বাথরুমে যাওয়ার পরেই সেখানে তাদের হিন্দি টিচার মিস্টার ভার্মা চলে আসে। মিস্টার ভার্মা খুবই বদমেজাজি একজন টিচার। সে খাবার খেতে খুব পছন্দ করে। মিস্টার ভার্মা নিজের খাবারের সাথে সাথে অন্যের খাবারও খেয়ে ফেলে। এমনকি বাচ্চাদের নিয়ে আসা টিফিনের উপরেও তার নজর থাকে। সে বিনা কারণেই বাচ্চাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। তাই স্কুলের স্টুডেন্ট, টিচার কেউই তাকে পছন্দ করে না। বাচ্চারা আড়ালে তাকে খারুস বলে ডাকে। মিস্টার ভার্মা স্ট্যানলিকে বাথরুমে দেখেই হুঙ্কার দিয়ে তাকে ক্লাসে ফিরে যেতে বলে। স্ট্যানলিও মিস্টার ভার্মার হাত থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি ক্লাসে ফিরে আসে। এরপর দ্বিতীয় পিরিয়ডে তাদের পড়াতে এসেছে বিজ্ঞান টিচার মিস আইয়ার। পড়ানোর সময় মিস আইয়ার খেয়াল করে স্ট্যানলির বিজ্ঞান বইয়ের কয়েকটা পৃষ্ঠা ছেঁড়া। ম্যাম এ ব্যাপারে জিজ্ঞেস করলে স্ট্যানলি বলে, আমার ছোট বোন খেলতে গিয়ে বই ছিঁড়ে ফেলেছে। এটা শুনে মিস আইয়ার তাকে আর কিছু বলে না। এর পরের ক্লাস নেয়ার জন্য আসে হিন্দি টিচার মিস্টার ভার্মা। সে সারাদিন শুধু পান খায় আর কথা বলার সময় তার মুখ থেকে থুতু ছিটকে আসে। মুখে সবসময় পান থাকার কারণে বাচ্চারা তার কথাও ঠিকমতো বুঝতে পারে না। কিন্তু এসব নিয়ে মিস্টার ভার্মার কোনো ভ্রুক্ষেপ নেই। সব সময় তার নজর থাকে শুধু বাচ্চাদের টিফিনের দিকে। বাচ্চাদের মায়েরা প্রতিদিন মজার মজার খাবার বানিয়ে বাচ্চাদেরকে দেয়, আর সেই সব খাবারের কথা চিন্তা করেই মিস্টার ভার্মার জিভে জল চলে আসে। তবে সে নিজে কোনোদিন সাথে টিফিন আনে না। তাই বাচ্চাদের টিফিন থেকে কিভাবে খাবার খাওয়া যায় সে সবসময় সেই ধান্দায় থাকে। তার ক্লাসে একটা বাচ্চা টিফিন বক্স খুলে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছিল, কিন্তু মিস্টার ভার্মা খাবারের গন্ধ পেয়ে সাথে সাথে বুঝে যায় কেউ টিফিন বক্স খুলেছে। তাই সে তখনই পড়ানো বাদ দিয়ে জিজ্ঞেস করে ক্লাসে কে খাবার খাচ্ছে। এটা শুনে সব বাচ্চারা কোনো কথা না বলে চুপ করে বসে থাকে। এদিকে খাবারের গন্ধে মিস্টার ভার্মার তো খিদে লেগে গেছে। তাই সে কিছু খাওয়ার জন্য তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিয়ে টিচার্স রুমে চলে আসে। সে যেহেতু নিজে কোনো খাবার আনে না, তাই টিচার্স রুমে এসে অন্য টিচারদের খাবার খুঁজতে থাকে। সে একজন টিচারের টিফিন বক্স নিয়ে চুরি করে সব খাবার খেয়ে ফেলে। ততক্ষণে টিফিনের ঘন্টা বেজে গেছে। সব বাচ্চারা নিজেদের টিফিন বক্স খুলে খাবার খাওয়া শুরু করেছে, কিন্তু স্ট্যানলি কিছু না খেয়ে শুধু ঘুরে ঘুরে তার বন্ধুদের টিফিন খাওয়া দেখছে। আসলে স্ট্যানলি নিজে কোনোদিন টিফিন আনে না, তবে সে কারো কাছ থেকে চেয়েও কিছু খায় না। স্ট্যানলি কিছু খাচ্ছে না দেখে তার এক বন্ধু আমান জিজ্ঞেস করে, কি রে, তুই কিছু খাবি না? স্ট্যানলি তার পকেট দেখিয়ে বলে, আজ মা আমাকে টাকা দিয়েছে, তাই আমি বাইরে
বাইরে থেকে কিছু কিনে খেয়ে নেব। এটা শুনে আমান বলে, তাহলে তুই আমার টিফিন থেকে খাবার খা, মা আমাকে আজ অনেক বেশি খাবার দিয়ে দিয়েছে। এরপর আমান যে স্ট্যানলিকে রুটি দিতে যাচ্ছে তখনই মিস্টার ভার্মা এসে আমানের হাত ধরে ফেলে। মিস্টার ভার্মা টিফিন না আনার জন্য স্ট্যানলিকে অনেক কথা শোনায়, কিন্তু এরপরেই সে নিজেই নির্লজ্জের মতো আমানের টিফিন খেয়ে ফেলে। এদিকে স্ট্যানলি বাথরুমে এসে ট্যাপ থেকে পেট ভরে পানি খায়। তার মানে তার মা যে টিফিন খাওয়ার টাকা দিয়েছে এটা সে মিথ্যে বলেছিল। টিফিনের পর ক্লাস শুরু হওয়ার পরেও স্ট্যানলি বন্ধুদের থেকে পানি চেয়ে নিয়ে বারবার পানি খেয়ে তার খিদে মেটানোর চেষ্টা করে। সেদিন স্কুল ছুটির পর সবাই যখন ক্যান্টিন থেকে বিভিন্ন খাবার জিনিস কিনছিল তখন স্ট্যানলি সেটা দেখেও চুপচাপ বাড়ি চলে যায়। পরের দিন মিস আইয়ারের ক্লাসে লেখার সময় স্ট্যানলি তার পাশে বসা বন্ধুটার সাথে কথা কাটাকাটি করতে থাকে। এটা দেখে মিস আইয়ার জিজ্ঞেস করে, কি হয়েছে তোমাদের? স্ট্যানলি বলে, ম্যাম, ও আমাকে লেখার সময় কনুই দিয়ে ধাক্কা দিচ্ছে। আসলে স্ট্যানলি বাম হাতে লিখে আর তার বন্ধুটা ডান হাতে লেখে, তাই লেখার সময় দুজনের হাত একই দিকে থাকার কারণে ধাক্কাধাক্কি হয়। কিন্তু মিস আইয়ার তাদের কোনো কথা না শুনে দুজনকেই ক্লাস থেকে বের করে দেয়। সেদিন টিফিনের সময় দেখা যায় স্ট্যানলি আজকেও কোনো খাবার আনেনি। অন্য বাচ্চারা তার সামনে বসে নিজেদের টিফিন থেকে খাবার খাচ্ছে আর স্ট্যানলি সেখানে বসে সবার খাওয়া দেখছে। সে কিছু খাচ্ছে না দেখে তার এক বন্ধু তাকে কিছু খাবার খেতে দেয়। এদিকে দেখা যায় মিস্টার ভার্মা তখন টিচার্স রুমে বসে আছে। আজকেও সে সাথে কোনো টিফিন আনেনি। সে অন্য টিচারদের সাথে বসে তাদের খাবারে নজর দিতে থাকে। তাই তাদের মধ্যে দুজন তাকে খাবার সাধলে মিস্টার ভার্মা নির্লজ্জের মতো তাদের বাটি থেকে খাবার নিয়ে খেতে শুরু করে। টিফিন পিরিয়ড শেষ হলে মিস্টার ভার্মার ক্লাস শুরু হয়। এই ক্লাসেও স্ট্যানলি আর তার বন্ধুটা হাতে ধাক্কা লাগার কারণে কথা কাটাকাটি করছে। মিস্টার ভার্মা এটা জানতে পেরে স্ট্যানলিকে ধমক দিয়ে বলে, তুমি এখন থেকে ডান হাত দিয়ে লিখবে। সেদিন স্ট্যানলি মিস্টার ভার্মার রাগ থেকে বাঁচার জন্য ডান হাত দিয়ে লেখার চেষ্টা করে, কিন্তু যে বাম হাত দিয়ে লেখে সে কি আর হঠাৎ করে ডান হাত দিয়ে লিখতে পারে? তাই সেই ক্লাসে স্ট্যানলি আর কিছুই লিখতে পারে না। সেদিন স্কুল শেষে স্ট্যানলির সব বন্ধুরা ফুটবল খেলার প্ল্যান করে। তারা স্ট্যানলিকেও তাদের সাথে খেলতে যেতে বলে, কিন্তু স্ট্যানলি বলে সে যেতে পারবে না, তার মা বাড়িতে তার জন্য অপেক্ষা করবে। স্কুল থেকে যেতে দেরি হলে তার মা খুব চিন্তা করবে। এটা শুনে আমান তার কাছে লুকিয়ে রাখা একটা ফোন স্ট্যানলিকে দিয়ে বলে, তুই এটা দিয়ে তোর মাকে কল করে ফুটবল খেলার কথাটা জানিয়ে দে। স্ট্যানলিও আমানের ফোন দিয়ে তার মাকে কল করে কিছুক্ষণ কথা বলে। পরে সে ফোন রেখে তার বন্ধুদের জানায় তার মা খেলার অনুমতি দিয়ে দিয়েছে। সেদিন স্কুল ছুটির পর স্ট্যানলি সব বন্ধুদের সাথে খুব আনন্দ করে ফুটবল খেলে। খেলা শেষ হলে সবাই মিলে আমানের বাড়ি থেকে আনা খাবার খায়। পরের দিন রোজি ম্যাম টিচার্স রুমে বসে স্ট্যানলির লেখা ইংরেজি রচনা পড়ে হাসতে থাকে, কারণ স্ট্যানলি খুব সুন্দর করে একটা রূপকথার গল্প লিখেছে। রোজি ম্যাম ক্লাসে এসে সুন্দর গল্প লেখার জন্য স্ট্যানলিকে একটা চকলেট গিফট করে। এরপর ম্যাম সবাইকে বলে, ক্রিসমাসের বন্ধের পর স্কুলে প্রতিদিন আরো 3টা করে ক্লাস এক্সট্রা নেওয়া হবে, তাই তখন স্টুডেন্টদের দুবার টিফিন টাইম দেয়া হবে। তখন সবাই যেন সাথে করে বেশি করে খাবার নিয়ে আসে। কিছুক্ষণ পর রোজি ম্যাম দেখে স্ট্যানলি আর তার বন্ধু আবার লেখার সময় হাত লেগে যাওয়ার কারণে ঝগড়া করছে। ম্যাম জানতে পারে স্ট্যানলি বাম হাতি আর তার বন্ধুটা ডান হাতি। এটা দেখে রোজি ম্যাম তাদের দুজনকে নিজেদের জায়গা বদল করে বসতে বলে, তাহলে দুজনের হাত দুই দিকে থাকবে আর ধাক্কাও লাগবে না। রোজি ম্যাম খুব সহজেই তাদের সমস্যার সমাধান করে দেয়, যেটা মিস আইয়ার ও মিস্টার ভার্মা কেউই করতে পারেনি। এর পরের দিন ছিল রোজি ম্যামের জন্মদিন। ক্লাসের অন্য সবাই ভুলে গেলেও স্ট্যানলি সেটা মনে রাখে। সে সেদিন রোজি ম্যামের জন্য একটা কবিতা লিখে আনে। ক্লাসে সবার সামনে স্ট্যানলি খুব সুন্দর আবৃত্তি করে কবিতাটা রোজি ম্যামকে শোনায়। কবিতাটা শুনে রোজি ম্যাম খুব খুশি হয়ে তাকে অনেক বড় একটা চকলেট উপহার দেয়। সেদিন ক্লাস শেষ হলে স্ট্যানলি সেই চকলেটটা ক্লাসের সব বন্ধুদের সাথে শেয়ার করে খায়। এরপর একদিন বিজ্ঞান প্রজেক্টের জন্য স্ট্যানলি আকরাম নামের একজন ছেলের সাহায্যে একটা লাইট হাউস বানায়। সে জলবিদ্যুৎ ব্যবহার করে লাইট হাউসের মাথায় একটা বাল্ব জ্বালায়। তার সব বন্ধুরা লাইট হাউসটা দেখে খুব অবাক হয়ে যায়। তারা ভাবে স্ট্যানলি নিশ্চয়ই কোনো জাদু করে লাইট হাউসে আলো জ্বালিয়েছে, তাই তারা সবাই মিলে লাইট হাউসটা দেখে হাততালি দিতে থাকে। কিন্তু বিজ্ঞান টিচার মিস আইয়ার এসে স্ট্যানলি লাইট হাউসটা দেখে তো খুব রেগে যায়। সে স্ট্যানলিকে বলে, তোমাকে যেই টপিক নিয়ে প্রজেক্ট বানাতে বলেছি তার
সাথে এটার তো কোনো মিল নেই। এটা কি বানিয়েছো তুমি? এখনই এই আবর্জনা আমার ক্লাস থেকে বের করো। মিস আইয়ার প্রচন্ড রাগে স্ট্যানলিকে খুব বকাঝকা করে। সে এটাও বুঝলো না ছোট ছেলেটা কত বুদ্ধি করে একটা লাইট হাউস বানিয়েছে। স্ট্যানলি মিস আইয়ারের কথা শুনে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে স্কুলে ক্রিসমাসের ছুটি শুরু হয়। ছুটি শেষ হওয়ার পর থেকে স্কুলে প্রতিদিন 3টা করে ক্লাস বেশি নেওয়া হচ্ছে। এখন বাচ্চাদের আগের থেকে অনেক বেশি সময় স্কুলে থাকতে হবে, তাই সবাই অনেক বড় বড় টিফিন বক্স নিয়ে আসে। এদিকে মিস্টার ভার্মা বাচ্চাদের বড় বড় টিফিন বক্সগুলো দেখে তো খুব খুশি হয়, কারণ সে এখন বাচ্চাদের থেকে আরো বেশি করে খাবার খেতে পারবে। মিস্টার ভার্মা আমানের টিফিন বক্সটা দেখে তার খুব প্রশংসাও করে। সে অন্য ক্লাসে গিয়ে পড়ানো বাদ দিয়ে আমানের টিফিন বক্সটা কত বড়, সেটার ভেতরে কি কি খাবার থাকতে পারে এই সব নিয়েই আলোচনা করে। টিফিন পিরিয়ডের ঘন্টা বাজতেই মিস্টার ভার্মা দৌড়ে স্ট্যানলিদের ক্লাসে যাচ্ছে আমানের টিফিন খাওয়ার জন্য, কিন্তু যাওয়ার সময় মিস আইয়ার তাকে আটকিয়ে ফেলে। মিস আইয়ার জোর করে তার সাথে গল্প করা শুরু করে দেয়। অনেকক্ষণ পর মিস্টার ভার্মা কোনো রকমের দৌড়ে স্ট্যানলিদের ক্লাসে এসেই দেখে বাচ্চারা ততক্ষণে সব খাবার শেষ করে ফেলেছে। এটা দেখে মিস্টার ভার্মা তো মনে মনে খুব রেগে যায়, কিন্তু সে কাউকেই তার রাগটা দেখাতেও পারছে না। তখনই সে দেখে স্ট্যানলি সবার সাথে বসে আমানের আনা খাবার খাচ্ছে। এটা দেখে সে তার রাগ আর কিছুতেই কন্ট্রোল করতে পারে না। মিস্টার ভার্মা স্ট্যানলিকে ঝাড়ি দিয়ে বলে, তুই নিজে তো কোনোদিন টিফিন আনিস না, প্রতিদিন অন্যের থেকে চেয়ে চেয়ে খাস। অন্যের রান্না খাবার খেতে তো লজ্জা করে না? এভাবেই মিস্টার ভার্মা স্ট্যানলিকে অনেক অপমান করে। সেদিন স্ট্যানলি খুব মন খারাপ করে বাড়ি চলে যায়। এরপর থেকে সে টিফিনের সময় হলে অন্যদের থেকে দূরে সরে থাকতে শুরু করে। আমান তাকে খাবার জন্য ডাকলে সে বলে, আমি বাড়ি গিয়ে মার হাতে গরম গরম খাবো। এটা বলে স্ট্যানলি প্রতিদিন ক্লাস থেকে বেরিয়ে যায়। কিন্তু এরপর স্ট্যানলি আবারও ক্লাসে এসে বারবার পানি খেতে থাকে। এভাবেই প্রতিদিন স্ট্যানলি টিফিনের সময় বাড়ি যাওয়ার নাম করে ক্লাস থেকে বেরিয়ে যায়। আর এদিকে মিস্টার ভার্মা এসে প্রতিদিন আমান সহ অন্য বাচ্চাদের সব খাবার কেড়ে খেয়ে ফেলে। তার খাবার দেখলে মনে হয় যেন সে কতদিন ধরে খায় না। এভাবেই কিছুদিন যাওয়ার পর একদিন স্ট্যানলির এক বন্ধু দেখে স্ট্যানলি টিফিনের সময় বাড়ি না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। সে বাইরেও কোনো খাবার খায় না, টিফিনের সময়টা শুধু বাইরে ঘুরে ফিরে কাটায়। সেদিন স্ট্যানলি ক্লাসে ফিরে এলে তার বন্ধুরা জিজ্ঞেস করে, আমরা দেখেছি তুই টিফিনের সময় বাড়ি যাস না, তোর কি হয়েছে বলতো? স্ট্যানলি আবারও বানিয়ে বানিয়ে বলে, আমার বাবা মা কিছুদিনের জন্য অন্য জায়গায় গেছে, তাই এখন বাড়িতে আমার জন্য রান্না করার কেউ নেই। এটা শুনে আমান বলে, যতদিন তোর বাবা মা না আসবে ততদিন তুই খারুসকে লুকিয়ে আমার টিফিন থেকে খাবার খাস। পরের দিন টিফিনের সময় মিস্টার ভার্মা খাবার খাওয়ার জন্য আবারও স্ট্যানলিদের ক্লাসে আসে, কিন্তু সে দেখে ক্লাস তো একেবারেই খালি। তাই সে পুরো স্কুলে স্ট্যানলির বন্ধুদের খুঁজে বেড়ায়, কিন্তু কাউকেই খুঁজে পায় না। এইদিকে দেখা যায় টিফিনের সময় স্ট্যানলি তার বন্ধুদের সাথে এক একদিন এক এক জায়গায় বসে খাবার খায়, আর অন্যদিকে মিস্টার ভার্মা পুরো স্কুলে দৌড়ে দৌড়ে তাদের খুঁজে বেড়ায়, কিন্তু কোনোদিনই কারো পাত্তাই পায় না। তাই মিস্টার ভার্মা আর কোনো খাবারও খেতে পারে না। তাই প্রতিদিন খিদের জ্বালায় মিস্টার ভার্মার মেজাজ একেবারে গরম হয়ে যায়। সে স্ট্যানলিদের ক্লাসে এসে কারণ ছাড়াই সবার সাথে রাগারাগি করতে থাকে। তবে একদিন খুঁজতে খুঁজতে সে স্ট্যানলি আর তার বন্ধুদের একটা ছাদের উপরে খাবার খেতে দেখে ফেলে। স্ট্যানলিকে তাদের সাথে দেখেই মিস্টার ভার্মা বুঝতে পারে এই স্ট্যানলির জন্যই সবাই এতদিন তার থেকে লুকিয়ে লুকিয়ে টিফিন খেত। তাই সে তার সব রাগ এবার স্ট্যানলির উপরেই উগরে দেয়। মিস্টার ভার্মা সবার সামনে স্ট্যানলিকে অনেক বাজেভাবে অপমান করে। মিস্টার ভার্মা বলে, যদি স্ট্যানলি নিজের টিফিন বক্স আনতে না পারে তাহলে সে যেন আর স্কুলেই না আসে। এমন কথা শুনে স্ট্যানলি খুব কষ্ট পায়, তাই সে পরের দিন থেকে আর স্কুলে আসে না। কিছুদিন পর তাদের স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে। এদিকে স্ট্যানলির বন্ধুরা সবাই তাকে অনেক মিস করতে থাকে, কারণ তাদের মধ্যে একমাত্র স্ট্যানলি খুব সুন্দর নাচ গান করে তাদের মাতিয়ে রাখত। তবে তারা কেউই স্ট্যানলির ঠিকানা জানতো না, তাই কেউ তার খোঁজও করতে পারছে না। তারা আমানের ফোন থেকে স্ট্যানলির মার নাম্বারেও কল করার চেষ্টা করে, কিন্তু কল করেই দেখে সেই নাম্বারটা আসলে ভুয়া। এদিকে রোজি ম্যাম প্রতিদিন ক্লাসে এসে স্ট্যানলিকে দেখতে না পেয়ে খুব মন খারাপ করে। তবে আশ্চর্যের বিষয় হলো মিস্টার ভার্মাও ধীরে ধীরে স্ট্যানলিকে মিস করতে শুরু করেছে। স্ট্যানলির বসার জায়গাটা খালি দেখে মিস্টার ভার্মা মনে মনে অপরাধবোধে ভুগতে থাকে। এরপর একদিন হঠাৎই সবাই স্ট্যানলিকে স্কুলের বাইরে দেখতে পায়। তারা স্ট্যানলিকে স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতার কথাটা জানায়। এবার স্ট্যানলি ক্লাসে না এসে প্রতিদিন ডান্স রিহার্সালের জায়গায় যেতে শুরু করে। সে দূর থেকে রিহার্সাল দেখে আর লুকিয়ে লুকিয়ে ডান্স প্র্যাকটিস করে। কিছুদিন এভাবেই চলার পর রোজি ম্যাম স্ট্যানলির ব্যাপারে বেশ চিন্তায় পড়ে যায়। সে বাকিদের স্ট্যানলির কথা জিজ্ঞেস করলে আমান তাকে মিস্টার ভার্মার সাথে ঘটা সব ঘটনা খুলে বলে। রোজি ম্যাম সব কথা শুনে
মনে মনে খুব রেগে যায়, কারণ মিস্টার ভার্মা সামান্য টিফিন বক্সের জন্য একটা বাচ্চার স্কুলে আসাই বন্ধ করে দিয়েছে। রোজি ম্যাম তখনই টিচার্স রুমে গিয়ে সবার সামনে মিস্টার ভার্মাকে অপমান করতে শুরু করে। রোজি ম্যাম বলে, আমি প্রিন্সিপালের কাছে গিয়ে আপনার নামে কমপ্লেন করব। অন্য সব টিচারদের সামনে অপমানিত হয়ে মিস্টার ভার্মা খুব লজ্জা পায়। এদিকে স্কুলের বাইরে স্ট্যানলি যখন লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করছে, তখনই একজন ইনস্ট্রাক্টর তাকে দেখে ফেলে। ইনস্ট্রাক্টর স্ট্যানলির প্রতিভা দেখে নিজেই তাকে তাদের ডান্স গ্রুপে জয়েন হতে বলে। এটা শুনে স্ট্যানলিও মহা খুশিতে মেইন ডান্স গ্রুপের সাথে যোগ দেয়। পরের দিন দেখা যায় স্ট্যানলি প্রথমবার তার টিফিন বক্স নিয়ে স্কুলে এসেছে। সে বক্সটা নিয়ে সরাসরি মিস্টার ভার্মার কাছে আসে। এরপর সবগুলো বাটি খুলে মিস্টার ভার্মার সামনে রেখে তাকে বলে, এই হলো আমার টিফিন বক্স, সবগুলো বক্সে খাবার ভর্তি, তাহলে এখন কি আমি ক্লাসে যেতে পারবো? এবার মিস্টার ভার্মা স্ট্যানলির থেকে মুখ লুকিয়ে লজ্জায় কেঁদেই ফেলে। এদিকে স্কুলের প্রিন্সিপালও মিস্টার ভার্মার ঘটনাটা জেনে গেছে। সে স্ট্যানলি আর তার বাকি বন্ধুদের ডেকে বলে মিস্টার ভার্মা স্কুল ছেড়ে চলে গেছে, তবে যাওয়ার আগে সে স্ট্যানলির জন্য একটা চিঠি রেখে যায়। মিস্টার ভার্মা সেই চিঠিতে লিখেছে সে স্ট্যানলির কাছে অনেক লজ্জিত, তাই সে আর কোনোদিনই এই স্কুলে ফিরে আসবে না। মিস্টার ভার্মা চলে যাওয়ায় সব বাচ্চারা অনেক খুশি হয়। স্কুলের অনুষ্ঠানের দিন স্ট্যানলিকে উপস্থাপক বানানো হয়, কারণ সে খুব সুন্দর করে কথা বলে সবাইকে মাতিয়ে রাখতে পারে। এরপর স্ট্যানলি তার গ্রুপের সাথে খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স দেয়। সবাই স্ট্যানলির নাচ দেখে মুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। সেখানে উপস্থিত সবাই তার অনেক প্রশংসাও করে। অনুষ্ঠান শেষ হলে রোজি ম্যাম এসে স্ট্যানলিকে আজকের পারফরমেন্সের জন্য বাহবা দেয়। ম্যাম বলে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। কিন্তু স্ট্যানলি বলে, আমার মা ওই গাড়িতে আমার জন্য অপেক্ষা করছে, তাই সে রোজি ম্যামের সাথে যেতে পারবে না। এটা শুনে রোজি ম্যাম চলে গেলেই দেখা যায় স্কুলের প্রিন্সিপাল গাড়িতে করে স্ট্যানলিকে তার বাড়িতে নামিয়ে দেয়। তার মানে স্ট্যানলি রোজি ম্যামকে মিথ্যে কথা বলেছিল। আর এখানেই জানা যায় স্ট্যানলির বারবার মিথ্যে কথা বলার রহস্য। আসলে স্ট্যানলির মা বাবা কেউ নেই, সে একটা এতিম ছেলে। সে তার এক দুঃসম্পর্কের চাচার হোটেলে কাজ করে, তবে সেই চাচাও স্ট্যানলিকে একটুও পছন্দ করে না। কোনো কারণ ছাড়াই চাচা উঠতে বসতে স্ট্যানলিকে ধরে মারে। এ কারণেই শুরুতে আমরা স্ট্যানলির মুখে আঘাতের চিহ্ন দেখেছিলাম। স্ট্যানলি কোনোদিনই তার বন্ধুদের নিজের আসল পরিস্থিতির কথা জানায়নি, তাই সে নিজের মনেই তার বাবা মার গল্প বানিয়ে সবাইকে বলতো। যেহেতু তার কেউ নেই, তাই সে স্কুলে টিফিন নিয়ে আসতে পারতো না। সারাদিন শুধু পানি খেয়ে নিজের পেট ভরিয়ে রাখতো। তার একমাত্র কাছের মানুষ হলো আকরাম নামের সেই ছেলেটা, যে তাকে সায়েন্স প্রজেক্ট বানাতে সাহায্য করেছিল। আকরাম তার চাচার হোটেলেরই আরেকজন কর্মচারী। শেষের দিকে আকরামি হোটেলের বেঁচে যাওয়া খাবারগুলো স্ট্যানলিকে টিফিন বক্সে ভরে দিত, যাতে স্ট্যানলি আবারও স্কুলে যেতে পারে। আকরাম তাকে বলেছে সে এখন থেকে প্রতিদিন তার চাচার থেকে লুকিয়ে স্ট্যানলিকে টিফিন দেবে। পরের দিন স্ট্যানলি আকরামের দেয়া খাবার স্কুলে নিয়ে আসে। সে তার বন্ধুদের সবার সাথে নিজের টিফিন ভাগাভাগি করে খায়। খাওয়ার সময় স্ট্যানলি সবাইকে গর্ব করে বলতে থাকে তার মা কত যত্ন করে তার জন্য এতগুলো খাবার রান্না করেছে। সব শেষে দেখা যায় সে তার টিফিন বক্সের খাবার স্কুলের টিচার, এমনকি স্কুলের সুইপারের সাথেও শেয়ার করছে। আর এটা দেখিয়ে এই মুভিটা এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।